ইয়ামিনের বাদশা আব্রাহা, যার পুরো নাম ছিল আব্রাহা আল আশরাফ, যিনি বহু যুদ্ধে জয় করে হয়ে উঠেছিল এক অহংকারী শাসক। আর সেই অহংকারের কারণে তিনি একদিন মহান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জে লিপ্ত হয়ে পড়ে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সেই আব্রাহাকে নিয়ে। নবী মোহাম্মদ তখন মায়ের গর্ভে। বাবা আব্দুল্লাহ বেঁচে না থাকলেও দাদা আব্দুল মোত্তালেব তখন কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে। আর সেই সময়ে চাচা আবু তালেব তখন টকবগে যুবক। এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পুরা ফ্যামিলি, তার দাদা, তার চাচা, তারা সবাই মূলত সেই সময় ইব্রাহিমের ধর্মের উপরেই ছিল। হঠাৎ একদিন মক্কা নগরীতে আতঙ্ক নেমে আসে। মানুষ অনেক ছোটাছুটি করতে থাকে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালাতে লাগলো। মানুষের মাঝে যেন এক আতঙ্ক কাজ করতেছিল। সে সময় হঠাৎ করে আবু তালেবকে একজন এসে বলল যে মক্কা নগরীতে আব্রাহার বাহিনী ঢুকেছে কাবা ঘরকে ধ্বংস করার জন্য। আব্দুল মোত্তালিবের অনেকগুলো উট এবং সেই জায়গার স্থানীয় লোকদেরকে কবজা করে নিয়ে গেছে। সেই মক্কা নগরীর লোকদেরকে আব্রাহা বাহিনী উঠিয়ে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করতেছে। এই খবর পেয়ে আবু তালেব তখন আব্দুল মোত্তালেবের কাছে চলে যান। গিয়ে খবর দেন যে বাবা, আব্রাহা বাহিনী মক্কাতে ঢুকেছে, আমাদের উট এবং আমাদের লোকদেরকে নিয়ে জিম্মি করে রেখেছে। এই কথা শুনেই তিনি বললেন মক্কার মানুষদেরকে নিরাপদ স্থানে যেতে বলো। এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেহেতু মা আমেনার গর্ভে, তখন আব্দুল মোত্তালেব বললেন আমেনার নিরাপত্তার ব্যবস্থা করো। সমস্ত মক্কা নগরীদেরকে নিরাপদ স্থানে রেখে ছেলে আবু তালেবকে সঙ্গে করে নিয়ে চলে গেল যেখানে আব্রাহা আস্তানা গড়েছে। আব্রাহা যখন খবর পেল সম্ভ্রান্ত পরিবারের লোক এবং কাবার রক্ষক আব্দুল মোত্তালেব আসতেছে, তখন আব্রাহা খাচ্ছিলেন। দ্রুত খাওয়া শেষ করে অহংকারী বাদশা রাজকীয় পোশাক পরে ফিটফাট হয়ে আব্দুল মোত্তালিবের সামনে আসলো। তখন আব্রাহা আব্দুল মোত্তালিবকে জিজ্ঞাসা করলো যে এই কাবা ঘরে কি এমন রহস্য যেখানে হাজার হাজার লোক আসে আর তোমরা এখান থেকে ব্যবসা করতেছো? এই ঘরের কি এমন রহস্য? তখন আব্দুল মোত্তালিব বলল, আমি কিছুই জানি না, আমি শুধু জানি এই ঘর এক পাথরের তৈরি। তখন আব্রাহা বলল যে আমি তো ইয়ামানে একটা টেম্পল তুলেছি, কই আমার টেম্পেলে তো এত লোক যায় না, আমার টেম্পেলে তো এত ভিড় হয় না, আমি তো ব্যবসা করতে পারি না। তাই এই হস্তী বাহিনী নিয়ে আমি কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছি। এবং আব্রাহা এটাও বলে যে আমি কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দিব, কিন্তু তোমাদের কোনো ক্ষতি করব না যদি তোমরা সারেন্ডার করো। আব্দুল মুত্তালিব এবং মক্কা নগরের মানুষ যদি আত্মসমর্পণ করে তাহলে আব্রাহা তাদের কোনো ক্ষতি করবে না, এই কথা বললেন। তখন আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আমি এই ঘরকে নিয়ে অর্থাৎ কাবাকে নিয়ে কোনো টেনশন করি না। আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরকে নিয়ে মোটেই চিন্তিত ছিলেন না।